নবীজি রওজার সামনে যখন যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দরদি উম্মত বাংলাদেশ থেকে এসেছি, আমি তোমার দরবারে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমার জন্য আপনি সুপারিশ করবেন। এইভাবে যারা সরাসরি যাইতে পারে তাদের দোয়া আল্লাহ কবুল করে। এজন্য আমারও বড় মনের ইচ্ছা, সবারই বড় মনের ইচ্ছা, আল্লাহ যেন সবাইকে হজ্জে মাকবুল, হজ্জে মাবরুর নসিব করে। সবাই বলেন আমিন। হজ করতে হবে একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করতে হবে। আর হজ করতে হবে হালাল টাকা দিয়া। আর ওই হজ্জে বাইতুল্লাহ এটা আবেগের জায়গা, এটা প্রাণের জায়গা, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত সারাক্ষণ সব সময় নাজিল হইতে থাকে। এই জায়গায় যাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফ বানানোর পরে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, ওয়াজিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম খলিলুল্লাহ, বাইতুল্লাহ বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি আজান দিয়ে দাও। এই আজানের কান, এই আজানের ধ্বনি যাদের কানে পৌঁছাবে তাদেরকেই আমি আল্লাহ হজ করার তৌফিক দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করতে যায় বুঝবেন তাদের কানে ইব্রাহিম খলিলুল্লাহর আজান পৌঁছেছে। আমার বানারা ভাইয়েরা, এটা কোনো কাম খেয়ালি নয়, টাকার বাহাদুরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করে তাকেই হজে যাওয়ার সুযোগ করে দেয়। এই জন্য হজে যাওয়ার ইচ্ছা করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে। ও মাওলায়ে কারীম, দুনিয়ার যাবতীয় ঝামেলা এগুলা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। সমস্ত যায় ঝামেলা কি অপেক্ষা করে আমাকে তোমার ঘর খানায়ে কাবা জিয়ারত করার তৌফিক দাও। সবাই বলেন আমিন। লক্ষ লক্ষ হাজী সাহেবরা মক্কার পাশে তালবিয়া পাঠ করতেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের তালবিয়ার জবাব দিতেছেন। সবাই আমার সাথে সাথে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার বানারা ভাইয়েরা, একজন হাজী যখন আল্লাহর ঘরে তওয়াফ করে লাব্বাইক বলে, আল্লাহ আরশ থেকে ডাক দিয়া বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবদি। হে আমার বান্দা, তুমি আমার ঘরে এসেছো, আমার বাড়িতে এসেছো, তোমার আশাটা তোমার জন্য বরকতময় হোক। আমি তোমার আশা, তোমার মনের বাসনা, তুমি যা চাইবা আরাফার ময়দানে হাজির হওয়ার সাথে সাথে তোমার মনের সব বাসনা আমি আল্লাহ পূরণ করে তোমাকে নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরে দিব। সুবহানাল্লাহ। যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজে যায় তাদের লাব্বাইকের সাড়া দিয়া আল্লাহ তাদের জবাব দেয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবদি। হে আমার প্রাণের বান্দা, আসো, আমি তোমাকে মাফ করার জন্যই আমার বাড়িতে ডাকছি। আর যারা নাকি হারাম টাকা দিয়ে হজ করতে যায়, আল্লাহ বলে লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, আমি তো তোমাকে ডাকি নাই, তুমি কেন আসছো? আমি তোমাকে ডাকি নাই, তুমি আমার বাড়িতে আসছো, এটাও আমি চাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানের ভাইয়েরা, এটা আবেগের জায়গা। আমাদের সকলেরই মনে চায় আমরা যেন 3.5 হাত এই কাফনের কাপড়ে প্যাকেট হওয়ার আগে আল্লাহ যেন আমাদের সবাইকে ইহরামের কাপড় পরিধান করায়। কতই না ভালো হবে নিজের চর্মচক্ষু দিয়া খানায়ে কাবা দেখতে পারলে, কতই না ভালো হবে ওই জায়গায় নামাজ পড়তে পারলে, সাফা মারওয়ায় দৌড়াইতে পারলে, মিনায় যাইতে পারলে, মুজদালিফায় যাইতে পারলে, আরাফার ময়দানে অবস্থান করলে কতই না ভালো লাগবে। মানুষের অন্তর পরিবর্তন হয়ে যায়, দিল পরিবর্তন হয়ে যায়। নবীজি রওজার সামনে যখন যায়,
ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দরদি উম্মত বাংলাদেশ থেকে এসেছি, আমি তোমার দরবারে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমার জন্য আপনি সুপারিশ করবেন। এইভাবে যারা সরাসরি যাইতে পারে তাদের দোয়া আল্লাহ কবুল করে। এজন্য আমারও বড় মনের ইচ্ছা, সবারই বড়ের মনের ইচ্ছা, আল্লাহ যেন সবাইকে হজ্জে মাকবুল হজ্জে মাবরুর নসিব করে। সবাই বলেন আমিন। হজ করে ঠিকই 10 বার হজ করে আসে, 20 বার উমরা করে আসে। হজ করার পরে ভালো করে লক্ষ্য করে শুনেন, হজ করে আসার পরে ভাইয়ের হক বোনের হক ঠিক মতো দেয় না। হজ 10 বার করেছে কিন্তু ভাইয়ের হক নষ্ট। জমিনের আইল কাটার জন্য ফজরের নামাজের পরে পাগড়িওয়ালা হাজী সাহেব নেমে যায়, আছে না নাই? অভাব নাই। এই জন্য এই হজের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। নির্ধারিত কিছু মাসে হজ আদায় করতে হয়। আর যারা নাকি হজ করার জন্য ইচ্ছা করেছে, বাইতুল্লাহ গিয়েছে, তারা যেন স্ত্রী সঙ্গম এবং খারাপ কাজ, গালিগালাজ এবং অশ্লীল বেহায়াপনা থেকে বেঁচে থাকে এবং একমাত্র রেজায়ে মাওলা আল্লাহকে খুশি করার জন্যই যেন হজ হয়। যদি সেটাই হয় তাহলে এর বিনিময়ে আল্লাহর রাসূল বলেন, ইল্লাল জান্নাহ, এর বিনিময়ে মহান আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। রায়বানের যুবক ভাইয়েরা, এই জন্য সামর্থ্যবান যারা আছো, যাদেরকে আল্লাহ টাকা করে দিয়েছি, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার মতো যাদের সামর্থ্য আছে, আল্লাহ সূরা আলে ইমরানের আল্লাহ রাব্বুল আলামিন 197 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ বাইতুল্লাহ জিয়ারত করার মতো যাদেরকে তৌফিক দিয়েছেন, বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারবে, অর্থাৎ 1 বছরের টাকা তার জমানো আছে এবং বাইতুল্লাহ জিয়ারত করে আসার এই সময়ের ভিতরে তার পরিবারের খরচ, আর্থিক খরচ, পারিবারিক খরচ, সব খরচ তার বাড়িতে রাইকা যাইতে পারে। এরকম খরচ যদি কোনো ব্যক্তি তাকে সামর্থ্যবান থাকে, তার উপরই হজ ফরজ, সেই হজ করতে হবে। আর যদি হজ না করে, রাসূল বলেছেন মৃত্যু হওয়ার সাথে সাথে সে হয়তো ইহুদি হয়ে মরবে, আর না হয় নাসারা হয়ে মরবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য হজ আদায় করতে হবে হালাল টাকা দিয়া, হালাল ইনকাম দিয়া না। চুরি দাড়ি ডাকাতি সন্ত্রাসী জনগণের টাকা লুটপাট কইরা একবার না 100 বার হজ করলো হাজী সাহেব, কোনো লাভ হবে না। বুবুজান 100 বার 10 বার ইলেকশনে পাস করার জন্য জনগণের টাকা দিয়া, ট্যাক্সের টাকা দিয়া উমরা করেন, হজ করেন, আর এই রকম হজের মূল্য আল্লাহর কাছে নাই, এই হাজী সাহেবের দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আমার বানার ভাইয়েরা, হজ করতে হবে একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্যে। ওই যে সিরিয়ার একজন আল্লাহর বান্দা ছিলেন, যিনি হজ করেছে, যার নিয়তটা এত ভালো ছিল, এত ভালো ছিল নিয়ত, মহান আল্লাহ তার হজের উসিলায় 6 লক্ষ হাজী সাহেবদের হজকে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ বর্ণনা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফার ছাত্র। অপরদিকে হাদিসের তবকার সর্বোচ্চ হাদিস কোরআন শরীফের পরেই যেই কিতাবের মর্যাদা সহিহুল বুখারী, এই ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর হজ করতেন। আল্লাহর বান্দা ধনাঢ্য ছিলেন, টাকাওয়ালা ছিল। এমনকি শুধু নিজে হজ করতেন তা নয়, ওনার নিজের টাকা দিয়া শত শত আলেমদেরকে হজ করাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে তো হজ করতে নেই, নিজের টাকা দিয়া, আল্লাহ যেহেতু সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এই জন্য ওনার টাকা দিয়া উনি আরো শত শত আলেমদেরকে হজ করাইতেন। আর হজের পরে উনি মশওয়ারায় বসতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন হাজী সাহেবদেরকে নিয়ে। ঘটনাক্রমে এক বছর আমার বানারা ভাইয়েরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ কমপ্লিট করার পরে শুয়ে আছেন হাতিমে কাবার পাশে। মক্কা নগরীতে হাতিমে কাবার পাশে শুয়ে আছেন। এমত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে দুইজন লোক এসে সাক্ষাৎ করলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে। দুইজন লোক কথা বলতেছে, পায়ের পাশ থেকে একজন আরেকজন মাথার দিক থেকে কথা বলে। একজনে আরেকজনরে বলে, ও হাজী সাহেব, এই বছর কতজন লোক মক্কায় হজ করেছে? তো মাথার পাশে যিনি আছেন উনি ডাক দিয়ে বলে, এই বছর প্রায় 6 লক্ষ হাজী মক্কাতে হজ করেছে। পায়ের পাশে যিনি আছে উনি ডাক দিয়ে বলে, 6 লক্ষ লোক হজ করেছে, কয়জনের হজ কবুল হয়েছে? ডাক দিয়া বলে, একজনের হজও কবুল হয় নাই। 6 লক্ষ হাজী, একজনের হজও আল্লাহর দরবারে কবুল হয় নাই। এমত অবস্থায় মাতার পাশে যিনি আসি উনি ডাক দিয়া বলে, কিন্তু আল্লাহর এক বান্দা মক্কাতে হজ করতে আসতে পারে নাই, কোনো কারণবশত সিরিয়াতে আছে। তার নিয়তের কারণে, তার ইখলাসের কারণে মহান আল্লাহ ওই গরিব লোক সিরিয়া থাকা অবস্থায় তার নিয়তের কারণে আলী ইবনে মুআফফাক নামক ওই গরিব লোকটি, আলী ইবনে মুআফফাক, তার উসিলায় মহান আল্লাহ তার নিয়তের কারণে, তার বরকতে আল্লাহ তার নিয়তকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। সিরিয়ার আলী ইবনে মুআফফাকের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের 6 লক্ষ হাজীদের হজ কবুল করেছেন। সুবহানাল্লাহ। এমনি সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। উনি সাথীদেরকে ডাক দেয়া বলে, ও ইরাকের সাথীরা, তোমরা বাড়িতে চলে যাও, আমি ইরাকে যাব না, আমি আমার বাড়িতে যাব না। আমি এই যুগের সবচাইতে বড় আলেম, আমার হজও কবুল হয় নাই, তোমাদের হজও কবুল হয় নাই, কিন্তু আল্লাহর ওই মুখলিস বান্দা সিরিয়া থেকে হজ কবুল হয়ে গেল, তার সাথে আমি সাক্ষাৎ না করে আমি বাড়িতে যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক জন্মস্থান ইরাকের দিকে রওনা না হয়ে সিরিয়ায় রওনা হয়ে গেলেন। আল্লাহর ওলি ওই দিকে রওনা হয়ে গেলেন সিরিয়ায়। এক সময় সিরিয়ায় গিয়া পৌঁছলেন, একটা বস্তির ভিতরে গিয়া ঢুকলেন, গরিব একটা পাড়ার ভিতরে গিয়া ঢুকলেন। ডাক দিয়ে বলে, লোকেরা, আলী ইবনে মুআফফাক নামে কোন লোককে চেনো নাকি? তারা ডাক দিয়ে বলে, হ, চিনবই তো, উনি তো আমাদেরই বস্তির লোক, উনি একজন গরিব মানুষ। ওই যে সামনে গেলেই আলী ইবনে মুআফফাকের বাড়ি আপনি পাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ওই সৌদি আরবের মক্কা নগরীতে গিয়ে আমি চলে আসলাম সিরিয়াতে আলী ইবনে মুআফফাকের সাথে সাক্ষাৎ করার জন্যে। আল্লাহ যার উসিলায় 6 লক্ষ হাজীর হজ কবুল করেছেন, না জানি কত বড় আল্লাহর ওলি উনি। আলী ইবনে মুআফফাককে দেখার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক মক্কা থেকে সিরিয়ায় চলে গেলেন সাক্ষাৎ করার জন্য। আর মনে মনে আনন্দ যে এই মুহূর্তে আমি আল্লাহর ওই বান্দাকে দেখতে পাইব, কতই না আনন্দ, সে কতই বড় আল্লাহর ওলি যে তার সাথে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের সাক্ষাৎ হবে। আমার বানারা এক পর্যায়ে
আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতে পেলেন একজন বালক যুবক ঘর থেকে বাইর হয়ে আসতেছে। ডাক দিয়ে সালাম দিলেন, সালাম বিনিময় করে বললেন, আপনার নাম কি? আলী ইবনে মুআফফাক। ডাক দিয়া বলে, হ্যাঁ হুজুর, আমার নাম আলী ইবনে মুআফফাক। ডাক দিয়া বলে, আপনি কে? এমনি ডাক দিয়া বলেন, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই লোকটি ডাক দিয়া বলে, হুজুর, আপনি কি বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম আলী আব্দুল্লাহ ইবনে মুবারক? উনি বলে, হ্যাঁ, আমি ইরাকের সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার বাড়িতে এসেছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। তুমি কি কাজ করো? তুমি কি করো? সালাম বিনিময় হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই গরিব লোকটির সাথে মুসাফা করতেছে আর ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, তুমি এমন কি কাজ করো? তোমার মাওলার সাথে কি সম্পর্ক এমন যে মাওলা 6 লক্ষ হাজিদের হজ কবুল না করে তোমার উসিলায় সবার হজ কবুল করেছে? কি কাজ করো তুমি? আলী ইবনে মুআফফাক ডাক দিয়ে বলে, হুজুর, আমি সাধারণ একজন জুতা সেলাই করনেওয়ালা, আমি একজন মুসি। আল্লাহু আকবার বলবেন না? এমনি আলী ইবনে মুআফফাক ডাক দিয়ে বলে, হুজুর, আমার তো কপাল খুলে গেছে, আমি তো সৌভাগ্যবান, সাধারণ একজন জুতা সেলাই করনেওয়ালা মুসির ঘরে তামাম পৃথিবীর সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক আমার ঘরে তাশরীফ এনেছেন। আমার বানের ভাইয়েরা, ভালো করে দিলের কান লাগায়া কথাগুলা শুনবা, কথাগুলা হেদায়েতের নিয়তে শুনবা। সবার হজ কিন্তু কবুল হয় না, কারো হজ কবুল হইতে পারে আবার নাও হইতে পারে। তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছ তো কি হয়েছে? তুমি বড় আলেম হয়েছ, মুফতি হয়েছ তো কি হয়েছে? তুমি যদি আল্লাহর দরবারে মঞ্জুর না হয়, আল্লাহ তোমার মতো কোটি কোটি টাকার মালিকের হজ কবুল না করে, আল্লাহ সাধারণ মুসির হজ আল্লাহ কবুল করে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ যার উপর দয়া করে, রহম করে, যাকে ইচ্ছা তার উপরে আল্লাহ রহম করে, দয়া করে, ভালোবাসা দেখায়। হইতে পারে তোমার হজ কবুল হইতে পারে, আবার নাও হইতে পারে তোমার হজ, আল্লাহ তোমার চেহারায় মারতে পারে। কিন্তু আমার মাওলার দরবারে যদি কোনো বান্দা কবুল হয়ে যায়, সে কি কাজ করে, তার টাকা পয়সা আছে কিনা, সে আলেম কিনা, সে জালেম কিনা, সে কোন পরিবার থেকে, এটা আল্লাহ দেখে না, আল্লাহ অন্তরের খবর নেয়। যদি নিয়ত ভালো হয়ে যায়, আল্লাহ মুসির হজ আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, ও আলী ইবনে মুআফফাক, তুমি এমন কি কাজ করেছো যে তোমার কারণে আল্লাহ এই বছর সব হাজিদের হজ আল্লাহ কবুল করলেন? আলী ইবনে মুআফফাক ডাক দিয়া বলে, হুজুর, আমি তো সাধারণ পরিবারের একজন মানুষ, আমি দিন আনি দিন খাই, কিন্তু আমার বড় ইচ্ছা আমি যেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারি। কিন্তু আমার বাড়ি সিরিয়ায়, এত দূরে আমি যাওয়ার মতো আমার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, টাকা পয়সা নাই। আমি সাধারণ জুতা সেলাই করি, কিন্তু আমার মনের বড় ইচ্ছা আমি যেন খানায়ে কাবা তওয়াফ করতে পারি, মিনা যেন যাইতে পারি, মুজদালিফায় যেন যাইতে পারি, তওয়াফে জিয়ারত যেন করতে পারি, সাফা মারওয়ায় যেন দৌড়াইতে পারি, মদিনায় সোনার মদিনায় যায় যেন নবীজি রোজার সামনে দাঁড়ায় যেন নবীজিকে সালাম দিতে পারি। এটা আমার বড় মনের ইচ্ছা, কিন্তু টাকা নাই। ইচ্ছা আছে, টাকা নাই। আবার অনেক টাকাওয়ালা আছে, ইচ্ছা নাই। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক,
তারপরে হজ করতে চায় না। কয় হুজুর টাকা নাই। কি কয়? টাকা নাই, টাকা পয়সা না। অথচ তার টাকা পয়সার অভাব নাই। ব্যাংক ব্যালেন্স বলেন, বাড়ি গাড়ি বলেন, তারপরে ছেলে মেয়ে বলেন, সব প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারপরে কয় টাকা নাই। কি নাই? টাকা পয়সা নাই। এই যদি হয় অবস্থা, অবাক দিকে আল্লাহর প্রিয় বান্দা সাধারণ একজন মুসলিম ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মনের বড় আশা, মনের বড় ইচ্ছা ছিল আমি যেন হজ করতে পারি। ঘটনাচক্রে সিরিয়াতে বিশাল এক মেলা হলো। এই মেলাতে আমি বসলাম, মানুষের জুতা সেলাই করলাম, আমি ঘুম বাদ দিয়ে দিলাম, রাত দিন 24 ঘন্টা আমি ডিউটি করলাম। মেলাতে প্রচুর মানুষ হওয়ায় আমার ওই দিন লাভবান হয়েছে। ওই মেলায় প্রচুর টাকা হয়েছে। আমি হাজি ক্যাম্পে টাকা জমা দিলাম। হাজির কাফেলার সাথে আমি যাওয়ার জন্য ইচ্ছা করলাম। এক পর্যায়ে আল্লাহ আমাকে টাকা পয়সার মালিক বানায় দিলেন। আমি টাকা পয়সা জোগাড় করে হাজি ক্যাম্পে যখন জমা দিলাম, যেই দিন হজে যাব, ওই দিন হজে যাওয়ার আগের রাত্রিতে আরেক কারিশমা হয়ে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ও আলী ইবনে মুআফফাক, কি ঘটনা হয়ে গেল? হজে যাওয়ার আগের দিন তুমি কেন হজে যাইতে পারলা না? আলী ডাক দিয়া বলে, হুজুর, আমি যেই দিন হজে যাব, হজে যাওয়ার আগের রাত্রিতে আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, প্রেগনেন্ট। আমার স্ত্রী গভীর রজনীতে ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আমি একটু গোশত খেতে চাই, একটু গোশতের ব্যবস্থা করে দাও। আলীর স্ত্রী যখন গোশত খাওয়ার কথা বলল, দিন মজুর আলী মনে মনে ভাবতে লাগলেন, আহারে, এই গভীর রজনীতে আমি গোশত কোথা থেকে পাবো, কোথা থেকে আমার স্ত্রীকে গোশত এনে দিব? অথচ স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা, তার মনের আশাও পূরণ করতে হবে, তার মনের আশাও তিনি ভাঙতে পারেন না। তিনি বাজারের তলি নিয়ে ঘর থেকে গভীর রজনীতে রওনা হয়ে গেলেন। মনে মনে ভাবতেছেন, এত রাত্রিতে তো কোথাও গোশত পাবো না, তারপরও বাইর হয়ে গেলেন। ঘটনাক্রমে 3 প্রতিবেশীর ঘরের পরের ঘরে যখন গেলেন, গিয়া দেখেন গোশতের ঘেরান আসতেছে, রান্না করতেছে। এমনি আলী ইবনে মুআফফাক দাঁড়ালেন, দরজায় কড়া নাড়লেন আর ডাক দিয়া বললেন, তোমাদের ঘরে যেহেতু গোশত রান্না হচ্ছে, আমাকে একটু গোশত দাও। বাটি আমি আবার আগামীকালকে বাটি তোমাদের ঘরে ফেরত দিয়া দিব। কিন্তু সেখানেও আরেক ঘটনা। ডাক দিয়া বলে, ও আলী, তুমি তো জানো তোমার মতো গরিব আমরাও আমি নিজেও 3 দিন যাবৎ কোনো কাজ পাই না, কোনো কাম পাই না। 3 দিন যাবৎ কাজ না পাওয়ার কারণে আমার ঘরে কোনো খাবার নাই, কোনো কিছুই নাই। আমার বাচ্চা, আমার পরিবার 3 দিন ধরে খাবারের জন্য ছটফট করতেছে। আজকে রাত্রে যদি আমরা খাবার না খাই, আগামীকাল একসাথে আমাদের ঘর থেকে 3টা লাশ বাইর হবে। এই করুণ ঘটনা যখন শোনাইল, এমনি ওই মুসি আলী ইবনে মুআফফাক ডাক দিয়া বলে, ভাই, তাহলে তোমার কি হয়েছিল? কিভাবে তুমি গোশত পাইলা? ডাক দিয়া বলে, আমি গোশতের জন্য বাহিরে গেলাম, গিয়া দেখি একটি গাধা মরা অবস্থায় আছে। এই মরা অবস্থায় গাধা আছে, কিন্তু নবীজি তো বলেছেন জান বাঁচানোর জন্য খাওয়া ফরজ। যে কোনো কিছুই যদি হয়, তুমি যদি মৃত্যুবরণ করো, উপনীত হয়ে যাও, তাহলে যে কোনো হারাম জিনিসও তুমি খাইতে পারবা। এই জন্য এই গোশতটা আমার পরিবারের জন্য রান্না করতেছি, কারণ আমরা তো মৃত্যু শয্যায় লড়ে যাব যদি না খাই। আমাদের জন্য এটা হালাল, তোমার জন্য এটা হারাম, জায়েজ নয়, এই জন্য তোমাকে আমি দিতে পারবো না। এমনি আলী ইবনে মুআফফাক মনে মনে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বলেন, ও পরওয়ারদিগারে আলম আল্লাহ, তারা তো পেটের ক্ষুধায় হারাম জিনিস খাইতেছি, আর আমাকে তো তুমি বিশাল টাকার মালিক বানিয়েছো, হজে যাওয়ার জন্য উপযুক্ত করেছো। আমি হজে যাওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। বাড়িতে গেলেন, হজ ক্যাম্পে যে টাকা জমা দিবেন, ব্যাগের টলি নিয়ে আসলেন।
এসে ওই প্রতিবেশী গরিব প্রতিবেশীদেরকে বাজার কিনে দিলেন, গোশত কিনে দিলেন, বললেন তোমাদের আর হারাম গোশত খাওয়া লাগবে না, এখান থেকে বাজার করে তোমরা হালাল গোশত খাও। আর তাদের মনে আনন্দ ফুটাইয়া দিলেন। এমত অবস্থায় দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন রওজায়ে আতহার থেকে খুশি হয়ে গেলেন। মাওলায়ে পাক আরশে মহল্লা থেকে খুশি হয়ে গেলেন, কারণ সে হজ না করে একটা প্রতিবেশীর মুখে হাসি ফুটিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি মনে মনে কাঁদতে লাগলাম। আহারে, আমি বড় কষ্ট করে হজের টাকাগুলা জমা দিয়েছিলাম, জমা দেওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু এই প্রতিবেশীকে বাঁচানোর জন্য আমার হজের টাকা সব দিয়ে দিলাম। আগামীকালকে আমি হজে যাওয়ার কথা, হজের কাফেলায় আমি কিভাবে যাব, কিভাবে মুখ দেখাবো? উনি লুকিয়ে গেলেন, নিজেকে গোপন করলেন, আড়াল করলেন। আলী ইবনে মুআফফাক এক সময় ডাক দিয়া বলেন, সিরিয়া থেকে লোকেরা মক্কায় চলে গেল হজ করার জন্য, হজের কাফেলা চলে গেল। এক সময় তারা হজ থেকে ফিরেও আসলো, কিন্তু আলী ইবনে মুআফফাক আমার হজ করার হয় নাই। কিন্তু যারা সিরিয়া থেকে মক্কা শরীফে গেল হজ করার জন্য, কাফেলার লোকেরা এসে বলে, ও আলী, তোমাকে তো আমি মক্কায় তোয়াফ করার সময় তোয়াফে জিয়ারতে তোমাকে মক্কার পাশে হাতিমে কাবার পাশে তোমাকে আমি জিয়ারত করা অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ। ডাক দিয়া আরেক হাজি ডাক দিয়া বলে, ও আলী, তুমি কোন কাফেলার সাথে গিয়েছিলা? তোমাকে তো আমি মিনায় দেখেছি শয়তানকে কঙ্কর মারার সময়। আরেক হাজি এসে সালাম বিনিময় করে বলে, ও আলী, আমি তো তোমাকে মুজদালিফায় দেখেছি। আরেক হাজি এসে বলে, ও আলী, আমি তো তোমাকে আরাফার ময়দানে দেখেছি। এইভাবে আরেক হাজি এসে বলে, ও আলী, তুমি কোন কাফেলার সাথে হজ করতে গিয়েছো? তোমাকে তো আমি মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের রওজা থারের সামনে দেখতে পেয়েছি। এই কথা বলার সাথে সাথে ওই হাজী সাহেব ওনাকে স্বপ্ন যুগে আবারও ওনাকে একটা ব্যাগ দিলেন, তলি দিলেন, টাকার একটা তলি দিলেন, দিয়া উনি হারায় গেলেন, আর ফিরে আসলেন না। ওই টাকার তলিটাও ওনার হাতেই আছে। মতো অবস্থায় বলেন, ওই যে তোমাকে টাকার তলি দিয়েছিলাম নবীজির রওজার পাশে, এরপরে তো আর তোমাকে দেখতে পাইলাম না। এমত অবস্থায় উনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। না হারে, আমি তো হজে যাই নাই, এই বছর তো আমি হজে যাইতে পারি নাই, কিন্তু কিভাবে হাজী সাহেবরা আমাকে হজের কাফেলায় কিভাবে আমাকে দেখলো? এইভাবে মনে মনে চিন্তিত হইতেছেন, আর আনন্দে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। কানতে কানতে এক পর্যায়ে আলী ইবনে মুআফফাক ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে এমত অবস্থায় আরেক ঘটনা হয়ে গেল। দু জাহানের বাদশাহ নবী, পিয়ারা নবী, ওই সাধারণ মসির ঘরে বিশ্ব নবী নিজে তাশরীফ আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফফাক ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি সাধারণ একজন মুসিকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে। আমার নিয়ত ভালো ছিল, আমার ইখলাস ছিল, আমি যেন আল্লাহর ঘর জিয়ারত করতে পারি। এই জন্য শেষ পর্যায়ে বিশ্ব নবী নিজে আমার ঘরে এসে আমি সাধারণ এক মুসির সাথে সাক্ষাৎ করার জন্য দু জাহানের বাদশাহ নবী মদিনা থেকে সরাসরি সিরিয়ায় চলে আসলেন। আল্লাহু আকবার। ওই আলী ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, নবীজি এসে বলেন, ও আলী, আমার উম্মত, মার উম্মত রে, আমি নবীজি রওজা ঘাট থেকে মহান আল্লাহ আমাকে দেখিয়েছেন তোমার এত বড় নিয়ত সহি থাকার কারণে, ইখলাস ভালো থাকার কারণে মহান আল্লাহ তোমার চেহারার আকৃতি একজন ফেরেশতার চেহারা বানাইয়া আল্লাহ তাকে দিয়া তোমার তোয়াফ করিয়েছি মিনা মুজদালিফা
খালিফা এসে গিয়েছে, আরাফার ময়দানে উকুফ করেছে, নবীজির রওজা জিয়ারত করেছি, তুমি এই জায়গায় কিন্তু ফেরেশতা দিয়ে আল্লাহ তোমার হজ কমপ্লিট করিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যে আমার এক গরিব উম্মতের ঘরে গিয়া হাসি ফুটিয়েছ, যাদের ঘরে খাবার নাই, বস্ত্র নাই। এই জন্য অনেক মানুষ আছে যারা হজ করতে যায় বাইতুল্লাহ, কিন্তু পাশের ঘরে খাবার নাই, অসহায় গরিব, তাদের পাশে একবারও দাঁড়ায় না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই হজ হলো আপনার বড় হজ। আপনার প্রতিবেশীর মুখে হাসি ফুটান, আত্মীয়র মুখে হাসি ফুটান। নিজের প্রতিবেশী এক বেলা খাইতে পারে না, অথচ আপনি 10 বার হজ করেন। এই হজ আপনার চেহারায় আল্লাহ মারবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বানারা ভাইয়েরা, ওই মুসির হজ, সাধারণ একজন মুসির হজ আল্লাহ কবুল করে নিলেন। বিশ্বনবীজি ডাক দিয়া বলে, ও আলী ইবনে মুআফফাক, তোমার হজকে আল্লাহ এমনভাবে কবুল করেছে, তুমি না যাওয়ার পরেও আল্লাহ তোমার নিয়তের উসিলায় এই বছরের 6 লক্ষ হাজির হজ আল্লাহ আরশে মহল্লায় মঞ্জুর করেছে। সুবহানাল্লাহ। এই জন্য হজ করতে হবে একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্যে? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করতে হবে। আর হজ করতে হবে হালাল টাকা দিয়া। আর ওই হজ্জে বাইতুল্লাহ এটা আবেগের জায়গা, এটা প্রাণের জায়গা, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত সারাক্ষণ সব সময় নাজিল হইতে থাকে। এই জায়গায় যাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফ বানানোর পরে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম খলিলুল্লাহ, বাইতুল্লাহ বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি আজান দিয়ে দাও। এই আজানের এই আজানের ধ্বনি যাদের কানে পৌঁছাবে তাদেরকেই আমি আল্লাহ হজ করার তৌফিক দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করতে যায় বুঝবেন তাদের কানে ইব্রাহিম খলিলুল্লাহর আজান পৌঁছেছে। আমার বানারা ভাইয়েরা, এটা কোনো কাম খেয়ালি নয়, টাকার বাহাদুরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করে তাকেই হজে যাওয়ার সুযোগ করে দেয়। এই জন্য হজে যাওয়ার ইচ্ছা করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে। ও মাওলায়ে কারীম, দুনিয়ার যাবতীয় ঝামেলা এগুলা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। সমস্ত ঝামেলা কি অপেক্ষা করে আমাকে তোমার ঘর খানায়ে কাবা জিয়ারত করার তৌফিক দাও। সবাই বলেন আমিন। লক্ষ লক্ষ হাজী সাহেবরা মক্কার পাশে তালবিয়া পাঠ করতেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের তালবিয়ার জবাব দিতেছেন। সবাই আমার সাথে সাথে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমার বানারা ভাইয়েরা, একজন হাজী যখন আল্লাহর ঘরে তওয়াফ করে লাব্বাইক বলে, আল্লাহ আরশ থেকে ডাক দিয়া বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবদি। হে আমার বান্দা, তুমি আমার ঘরে এসেছো, আমার বাড়িতে এসেছো, তোমার আশাটা তোমার জন্য বরকতময় হোক। আমি তোমার আশা, তোমার মনের বাসনা, তুমি যা চাইবা আরাফার ময়দানে হাজির হওয়ার সাথে সাথে তোমার মনের সব বাসনা আমি আল্লাহ পূরণ করে তোমাকে নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরে দিব। সুবহানাল্লাহ। যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজে যায় তাদের লাব্বাইকের সাড়া দিয়া আল্লাহ তাদের জবাব দেয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবদি। হে আমার প্রাণের বান্দা, আসো, আমি তোমাকে মাফ করার জন্যই আমার বাড়িতে ডাকছি। আর যারা নাকি হারাম টাকা দিয়ে হজ করতে যায়, আল্লাহ বলে লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। আমি তো তোমাকে ডাকি নাই, তুমি কেন আসছো? আমি তোমাকে ডাকি নাই, তুমি আমার বাড়িতে আসছো, এটাও আমি চাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানের ভাইয়েরা, এটা আবেগের জায়গা। আমাদের সকলেরই মনে চায়
আমরা যেন 3.5 হাত এই কাফনের কাপড়ে প্যাকেট হওয়ার আগে আল্লাহ যেন আমাদের সবাইকে ইহরামের কাপড় পরিধান করায়। কতই না ভালো হবে নিজের চর্মচক্ষু দিয়া খানায় কাবা দেখতে পারলে, কতই না ভালো হবে ওই জায়গায় নামাজ পড়তে পারলে, সাফা মারওয়ায় দৌড়াইতে পারলে, মিনায় যাইতে পারলে, মুজদালিফায় যাইতে পারলে, আরাফার ময়দানে অবস্থান করলে কতই না ভালো লাগবে। মানুষের অন্তর পরিবর্তন হয়ে যায়, দিল পরিবর্তন হয়ে যায়। নবীজি রওজার সামনে যখন যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দরদি উম্মত বাংলাদেশ থেকে এসেছি, আমি তোমার দরবারে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমার জন্য আপনি সুপারিশ করবেন। এইভাবে যারা সরাসরি যাইতে পারে তাদের দোয়া আল্লাহ কবুল করে। এজন্য আমারও বড় মনের ইচ্ছা, সবারই বড় মনের ইচ্ছা, আল্লাহ যেন সবাইকে হজ্জে মাকবুল, হজ্জে মাবরুর নসিব করে। সবাই বলেন আমিন।